এই প্রথমবার আমি এত বড় কাতলা মাছ কিনলাম। নমস্কার বন্ধুরা, আমি ভূমি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ছোটবেলায় ভাবতাম জন্মদিন মানেই কেক, মোমবাতি আর হাসি, কিন্তু বড় হতে হতে বুঝলাম সবাই তো আর সেইভাবে খুশি থাকতে পারে না। ভাইয়ের জন্য একটু আলাদা কিছু করতে চেয়েছিলাম। এই বাড়িতে প্রথম যেদিন পা রেখেছিলাম সব কিছুই আমার কাছে নতুন ছিল। নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব। কিন্তু এই নতুনের মাঝেই একটা ছোট্ট মুখ খুব সহজেই আপন হয়ে গেছিল। আমাদের বাড়ির ছোট ছেলে, আমার দেওর, আজ তার জন্মদিন। আর সত্যি বলতে আজ আমার নিজের ভাইয়ের জন্মদিনের মতোই মনে হচ্ছে। আজ যখন সবাই মিলে তার জন্মদিনের আয়োজন করছি, মনে হচ্ছে এই সম্পর্কগুলো রক্তের না হলেও ভালোবাসায় কোনো অংশে কম নেই। একটা বাড়ির বউ হিসাবে আমি সব সময় চেষ্টা করেছি সবাইকে ভালো রাখতে, যেখানে আছে ভালোবাসা, সম্মান আর একে অপরের প্রতি যত্ন। পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে একসাথে থাকা, একসাথে হাসা আর একসাথে সব মুহূর্ত ভাগ করে নেওয়া। তাই আজ সকালে বাজারে গিয়ে নিজের হাতে বেছে নিলাম সেরা কাতলা মাছ। তারপরে চুপি চুপি ঘর সাজানো, চুপি চুপি কেক অর্ডার করা, মিষ্টি সব কিছু একে একে করে জোগাড় করছিলাম। কেউ বুঝতেই দিইনি যে আজকের দিনটা কতটা স্পেশাল হতে চলেছে। শ্বশুর শাশুড়ি শব্দটা শুনলেই অনেক মেয়ের মনে ভয় আসে, কিন্তু আমার কাছে তারা শুধু শ্বশুর শাশুড়িই নন, তারা আমার দ্বিতীয় মা বাবা। শাশুড়ি মা শুধু সংসারই শেখায়নি, আমাকে বুঝিয়েছে কিভাবে পরিবারকে ভালোবাসতে হয়, কিভাবে আগলে রাখতে হয়। শুধু এইটুকুই তোমাদের বলতে চাই, একটা মেয়ে চাইলে একটা সংসার সুখেরও রাখতে পারে, আবার সেটা ভয়ঙ্করেও পরিণত করতে পারে। ভাইয়ের মুখে সে হাসিটা যখন দেখি, মনে হয় এই সব ছোট ছোট ভালোবাসার মুহূর্তই জীবনকে এত সুন্দর করে তোলে। আজকে এই জন্মদিন শুধু একটা দিন নয়, একটা সুন্দর মুহূর্ত, যেখানে আছে ভালোবাসা, সম্মান আর একে অপরের প্রতি যত্ন। ভাইয়ের মুখের হাসি দেখে বুঝলাম খুশি খুব বড় কিছু না, ছোট ছোট চেষ্টাতেই একটা মানুষকে পৃথিবীর সবচেয়ে খুশি করে দেওয়া যায়। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো তোমরা, আর এইভাবে নিজের পরিবারকে সবাই আগলে রেখো, যত্নে রেখো। বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি